বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে নিজের সামর্থ্যের সবটুকু দিয়ে সাহায্যের হাত বাড়িয়েছেন সর্বস্তরের মানুষ। উদ্ধার কার্যক্রম ত্বরান্বিত করতে সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান তাদের। এছাড়া পূর্ব সতর্কতা ছাড়া বাঁধ খুলে দেয়ায় ভারতের বর্তমান আচরণের উপর ভিত্তি করেই আগামী দিনে কূটনৈতিক সম্পর্ক নির্ধারিত হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। একজন রিকশা চালক হাসি মুখে বন্যার্তদের জন্য এই টাকা দিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে। সবাই মিলে আমরা আমাদের ভাইকে বাঁচাবো, বোনকে বাঁচাবো, আমার মাকে বাঁচাবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শুধু ওমর ফারুক নন, নানা পেশার সাধারণ মানুষ নিজের সামর্থ্যের সবটুকু নিয়ে ছুটে এলেন দুর্যোগ কবলিত মানুষের পাশে দাঁড়াতে। কি ব্যবস্থা গ্রহণ করলে আমরা এটা থেকে রক্ষা পাবো, এই ব্যবস্থাটা যেন সরকার ভেবে দেখে এবং অতি দ্রুত এটার সমাধান করে। নিয়ে এসেছেন শুকনো খাবার, সুপেয় পানি, স্যালাইন, শিশু খাদ্য ও লাইফ জ্যাকেট সহ নানা প্রয়োজনীয় সামগ্রী। বাদ যায়নি স্কুল কলেজের শিক্ষার্থীরাও। নিজের টিফিন বা জমানো টাকা দিয়ে তারাও বাড়িয়েছেন সাহায্যের হাত। গণত্রাণ ফেনীতে পৌঁছাতে প্রস্তুত রয়েছে বেশ কিছু টিম। সার্বিক কার্যক্রম মনিটরিং করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। এখন বর্তমানে এই গণত্রাণ যতটা না প্রয়োজন, তার চেয়ে বেশি প্রয়োজন হচ্ছে রেস্কিউ। আমরা দ্রুততম সময়ের মধ্যে আমরা কথা বলছি, আমাদের তিন বাহিনীর যেই সমন্বিত টিমের সাথে আমরা কথা বলছি। আমাদের সমন্বিত, যেটাকে আমরা জয়েন্ট কোলাবোরেটিভ ভেঞ্চার বলি, অর্থাৎ সবার একত্রে আমাদের এই রেস্কিউ কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। ভারত বাংলাদেশকে সংকটে ফেলার চেষ্টা করছে অভিযোগ করে সমন্বয়করা বলেন, এসব কার্যক্রমের ওপর ভিত্তি করেই ভবিষ্যতে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নির্ধারিত হবে। আপনারা চিকেন নেকের কথা ভুলে যাবেন না। আমরা বিশ্বাস করি পারস্পরিক সম্পর্কের মধ্য দিয়ে, সহযোগিতামূলক সম্পর্কের মধ্য দিয়েই হচ্ছে উন্নয়ন সম্ভব, অগ্রগতি সম্ভব। কিন্তু আপনারা আমাদেরকে যেভাবে ট্রিটমেন্ট দিবেন, ঠিক একইভাবে আপনারাও ট্রিটমেন্টের পাওয়ার জন্য প্রস্তুত হন। এছাড়া দুর্যোগ উত্তরণে সরকারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ। রাজীব ঘোষ, ডিবিসি নিউজ, ঢাকা।